শীতের সকাল, চারিদিক কুয়াশা আচ্ছন্ন। এই শীতের সকালের প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ফারজানা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার প্রথম ব্লগ ভিডিও, তাই তো আপনাদের জন্য হাঁস কিনতে চলে গেলাম বাজারে। সকাল সকাল হাঁসের মাংস কিনে এনে রান্না করব। আপনাদের সবাইকে আজকে হাঁসের মাংস খাওয়াবো। চলে আসুন সবাই। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এতক্ষণ একটা লাইক করে দিয়েছেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হাঁসের মাংস কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আগে যখন আমরা হাঁস কিনে বাসায় আনতাম খুবই ঝামেলার মনে হতো হাঁস বেছে পরিষ্কার করা, আর এখন দেখুন বাজার থেকে কত সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে। বাসায় এনে শুধুমাত্র ধুয়ে নিয়েছি, তারপরে কেটে নিয়েছি। প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন আশা করবো পুরোটা দেখবেন এবং একটা গঠনমূলক কমেন্ট রেখে যাবেন। এরপরে দেখতেই পাচ্ছেন আমি চুলায় কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল এবং পেঁয়াজ। এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করতে রেখেছি। আর এদিকে হাঁসের মাংসটা ম্যারিনেট করবো, এই জন্য আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, তার সঙ্গে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা, ধনিয়া। অনেকেই আছেন হাঁসের মাংস রান্না করে সঙ্গে একটা সিক্রেট, কারণ হাঁসের মাংসে একটা এক্সট্রা গন্ধ থাকে। এই গন্ধটা দূর করার জন্য অবশ্যই হাঁসের মাংস যখন ম্যারিনেট করবেন তখন লেবুর রস দিয়ে দিবেন। এতে করে হাঁসের মাংসে কোনো গন্ধ থাকবে না এবং সবাই খেতে পারবেন। আর এই শীতের সিজনে হাঁসের মাংস খাওয়ার মজাই অন্যরকম। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব মশলা এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোটা যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। মাখিয়ে এখন আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি। আর এখানে মশলা ধোয়া পানিটাও রেখে দিয়েছি। এবার আমি পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা কে কে হাঁস খেতে ভালোবাসেন কমেন্টসে জানিয়ে যাবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তাও জানিয়ে যাবেন। এখানে দেখতেই পাচ্ছেন মাংসটা কষানো প্রায় হয়ে এসেছে। মাংসের ভিতর থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। এই পর্যায়ে আমি এখানে যখন দেখবো মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আলু এবং কিছু রসুন দিয়ে দিব। মাংস রান্না করার সময় অনেক সময় দেখা যায় সিদ্ধ হতে থাকে না, তো সেই ক্ষেত্রে আমি যদি একটু কেটে কেটে দিই তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। মাশাআল্লাহ, দেখুন আমার